আল্লাহ চিনার জন্য লাগবে ইবাদত, ইবাদত বুঝার জন্য চিনার জন্য লাগবে কোরআন হাদিস। কোরআন হাদিস পারেন না বুঝতে হলে লাগবে ওলামায়ে কেরাম। কি লাগবে? ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম থেকে কোরআন হাদিস অনুযায়ী ইবাদতের নিয়ম জেনে রাসূলের তরিকায় ইবাদত করলে আপনি আল্লাহর প্রিয় বান্দা। আপনি আল্লাহর প্রিয় বান্দা। এই ইবাদতের নিয়ম তরিকা বুঝাবার জন্য দায়িত্ব উলামায়ে কেরামের হাতে। নামাজ পড়া যেমন ইবাদতের একটা অংশ, অপরিহার্য কর্তব্য, সংসার চালানো ইবাদতের অংশ, সন্তানের হক আদায় করা ইবাদতের অংশ, স্বামী হইয়া স্ত্রীর হক আদায় করা ইবাদতের অংশ, ইমাম হইয়া মুসল্লির হক আদায় করা ইবাদতের অংশ, চাকরি করেন মালিকের হুকুম মতো তার দায়িত্ব পালন করা ইবাদতের অংশ। তো কি বুঝলেন? রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। হ্যাঁ, এখানে ইসলাম আছে না নাই? আছে। বুঝার চেষ্টা করবেন। মিয়া, আল্লাহর কাছে আপনার অনেক দাম, তো মানুষের কাছে আপনার দাম থাকবে না? আপনার আঙ্গুলের একটা টিপের দাম আছে না নাই? একজনে কলম দিয়ে দস্তখত দিতে পারে না। এখন একটা মার্কেট কিনবে, বিল্ডিং কিনবে, স্ট্যাম্প কমপ্লিট লেখা টাকা। এখন সরকারি আইন কি? দস্তখত দিতে পারে না, সে কি করবে বলেন না কেন? টিপ দিবে। স্ট্যাম্পে যখন টিপ দিছে ম্যাজিস্ট্রেটের সামনে, এবার প্রমাণ হয়ে গেল এই স্ট্যাম্পে যা লেখা সে সমর্থন করলো। তার মানে মার্কেট বা এই জায়গার মালিক এই লোকটা, তাহলে টিপের দাম আছে না নেই? কলমের দস্তখতের মূল্য কম, এই জন্য অনেক সময় সাইন দিয়েও টিপ নেই, ঠিক নেই? তাহলে এটার দাম বেশি কেন? দস্তখত সাইন নকল হয়, টিপ অতএব টিপটা জানা মতো দিয়েন। এমন কেউ টিপ দিয়েন না যে আপনার টিপের পাওয়ারে আমার মা বোনকে রাস্তাঘাটে ধর্ষণ করবে। এমন ব্যক্তিকে টিপ দিয়েন না এমন জায়গায় যে আপনার এই টিপের পাওয়ার পাইয়া মানুষ জবাই করবে। এই আকান্ত বহু দেখছেন। আর কত আর কত? ভোটের আগে তো আবার টাকা খাওয়ার জন্য কুত্তার মতো জিব্বা বের করে তাকায় থাকবেন যে ভোর রাত্রে হাতিয়া বানা। হ্যাঁ, আমাদের এক মুরব্বী বলছে, আলেম, যারা যদি টাকা খাওয়াইতে চায়, যারা খাবাই আমগো বয়ানে ধরবে না, তোমার কলম খারাপ, খাইলে জনমের মতো খাও, খাইয়ে ওরে ফকির বানায় দাও, কিন্তু টিপটা দিবা ইসলামের পক্ষে। টাকা খাবা বেঈমানের দিশা, কারণ টাকা তো তোমার, ওর বাপের